এসে দেখি যে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করে চলে গেছে। আনুমানিক এই দোকান থেকে 6 থেকে 7 লক্ষ টাকার মালামাল ছিল। 3টা ফ্রিজ ছিল, একটা কফি মেশিন ছিল, চা পাতা ছিল 150 কেজির মতো। টোটালটাই আগুনে ধ্বংস লীলায় পরিণত হয়েছে। আর এখানে আসলে সান্ত্বনা দেওয়ার মতো বা বলার মতো ভাষা নাই, কারণ সে নিজেই ক্ষতিগ্রস্ত। আমার শুধু এই দোকান নাই, পার্শ্ববর্তী আপনার চা পাতার একটা দোকান ছিল, টোটালি শুধু চা পাতা ছিল। ওই দোকানটাতে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার চা পাতা ছিল। পাশের দোকানে আপনার কম্পিউটার ছিল, ফটোকপি মেশিন ছিল, ল্যাপটপ ছিল, প্লাস হচ্ছে আয়রন মেশিন ছিল, সেটাও ক্ষতিগ্রস্ত। আমার পার্শ্ববর্তী আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনের দোকান তাকওয়া স্টোর, এটাও সেম। সেখানে 2টা ফ্রিজ ছিল, আনুষঙ্গিক মুদি মাল প্লাস বেকারি আইটেম, ঠান্ডা, চিপস, ড্রিঙ্কস, সকল আনুষঙ্গিক মালামাল মিলায়ে তাদেরও পর্যাপ্ত পরিমাণে একটা ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। এই ছিল বিস্তারিত। আনুমানিক দোকানে আগুন লাগে এই স্থানীয় সূত্রে জানা যায় যে 5:40 সাড়ে 5টা। মূলত ক্ষতির কারণ হলো ফায়ার সার্ভিস আসার পরেও তারা আগুন নিয়ন্ত্রণে নিতে পারে নাই, কারণ তখনও বিদ্যুৎ লাইন চলমান ছিল। বিদ্যুৎ লাইন অফিসে ফোন দিয়ে 10 মিনিট পরে বিদ্যুৎ অফ করছে, তারপরে ফায়ার সার্ভিস পানি নিক্ষেপ করতে সক্ষম হয়েছে। ফায়ার সার্ভিস যদি তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পারত, তাহলে হয়তো এই 2টা দোকান, অন্নপূর্ণা ভ্যারাইটিজ স্টোর এবং তাকওয়া ভ্যারাইটিজ স্টোর, এই 2টা দোকান সেভ হইতো। তো আমি এখানে মনে করব যে পল্লী বিদ্যুতের একটা অবহেলা, এই অবহেলার কারণেই আজকে এত বড় দুর্ঘটনার শিকার হয়েছে এই চৌকিদিঘি মসজিদ মার্কেট। সম্ভবত আপনার লাগা মানে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগছে। প্রায় বুড়ে দিয়ে ফজর নামাজে পড়ে আপনার আগুন লাগছে। আপনার হঠাৎ মানে এই দোকানগুলোতে যত মানে টিনে ওরা লাগার সাথে সাথে এগুলো আসছে, মানে পুরো অবস্থা শেষ। কয়েক লক্ষ টাকার মানে ক্ষতি হয়েছে আমার। প্লাস মানে 20 থেকে 25 বছর আসছিলাম আমরা, সবগুলো একবার শেষ। তো আমরা ঘুমো আসলাম, মানুষে গিয়া হয়ে যে ভাই আপনার সাবাটা দোকান চলে যায়, ও আমরা আইসি দৌড়িয়া দেখে আগুন জ্বলে, বাদে ফায়ার সার্ভিস আইয়া আগুন লাগিয়েছে। কিছু তো দেখা যায় বাকি নেই, তো মানে কারেন্টের আগুন ছোট তো তাহলে খুব স্পিডে মানে আগুনটা স্প্রেড হয়েছে, হওয়ার পরে তো সব শেষ। আর আগুন নিবা পরে দেখি সবগুলো ওরা জ্বালিয়ে একবারে কয়েক লক্ষ 8-10 লাখ টাকা সবটা মিলে ক্ষতি হয়েছে আমার। আর জরুরি কাগজপত্র আছে, লাইসেন্স আছে, তারপরে আপনার ওই দোকানের কাগজ বিভিন্ন মানে বাকি যার কাছে আপনার বাকি লেনদেন আসলে ফাইতাম সব জ্বলে শেষ হয়ে গেছে। ওইটা দোকান তো আপনার একটা 2টা 4টা দোকান শেষ হয়ে গেছে। এটার দোকানে তো কিচ্ছু করে না, সবগুলো একবারে শেষ অবস্থা একবারে। তো আসলে কই যা মানে খুব জলদি ছড়াইছে আগুনটা, খুব স্পিডে ছড়াইছে আগুনটার লাগে। আর আপনার একবারে আর সারা 2টা শুকনো জিনিস তো ওইটা মানে আগুন মানে জলদি ছড়ায় আপনার। সবাই দোয়া করবা, যারা ভিতরে সবাই ইনশাল্লাহ দোয়া করবা আমার লাগে, আপনার আল্লাহ আবার পাড়ার পজিশন আবার নিল। অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। ওই আসলে মুসিবও আসিল, ওটা ক্ষতি হওয়ার আল্লাহ ভরসা, আল্লাহ জীবিত রাখা হয়। কিন্তু এই সূত্রপাত হয়েছে এই লগে কারেন্ট থেকে, বুঝছেন। তো কারেন্টটা যদি দ্রুত বন্ধ হইতো তো অত ক্ষয়ক্ষতি হইতো না, 1-2টা দোকান জ্বলতো, বেশি হইলে 4-5টা দোকান তো জ্বলতো না। তো ওরারও একটা ভুল আছে, ওই লগিয়া ফোন দিলে ফোন রিসিভ করে না, এই হলো গিয়ে ওরার সমস্যা। প্রায় 3:30-4টার দিকে আগুনের সূত্রপাতটা হয়েছে আর কি। ফায়ার সার্ভিস এর প্রায় আধা ঘন্টা পরে হয়েছে। নিয়ন্ত্রণ প্রায় 5টার দিকে নিয়ন্ত্রণে আনছে। সব তো জলে পুরো ছাই হয়ে গেছে। এরপরে এটাই তো আর দেখতেছেন, আপনারাও দেখতেছেন, এটাই আর কি।